টুকরো বরফ যদি ভি এর ভেতরে ঢালা হয় তাহলে কি ভি টাইট হয়ে যাবে? ভি এর যে মাসেল আছে, যে ড্যামেজ মাসেল আছে, ওগুলো রিপেয়ার হয়ে যাবে? ভি এর যে স্কিন আছে যেটা ঝুলে গেছে সেটা কি ভেতর দিকে টাইট হয়ে যাবে? অ্যাকচুয়ালি কি হবে কি না হবে পুরো ভিডিওতে আমি বলতে চলেছি। যদি সত্যি এটা হয় তাহলে কতদিন ইউজ করতে হবে, কতদিন ইউজ করলে ভি টাইট হবে, আর এটা কি সত্যি ইউজ করা ভালো না খারাপ, পুরো ডিটেলে বলবো। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে ফুল দেখবেন। যদি ভিডিওটাকে ফুল না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আপনারা এরকম অনেক ভিডিও দেখতে পাবেন যে এক টুকরো বরফ ভিতরে দিয়ে যে ভি আছে সেটাকে টাইট করে দেওয়া হয়, মানে ঢিলা ভিকে টাইট করে দেওয়া হয়। এটা কি সত্যি? এটা কি সত্যি ঢিলা ভিকে টাইট করে দেয়? বরফের যে ব্যবহার, আমাদের স্কিনের উপরে যে বরফের ব্যবহার করা হয় সেটা কেন করা হয়? অনেকেই ভাবে আমরা যদি গালের স্কিনের উপরে বরফ ঘষি তাহলে আমাদের স্কিন যেটা ঝুলে গেছে সেটা টাইট হয়ে যাবে, তাই অনেকে গালের মধ্যে বরফ ঘষে, আবার অনেকে বরফের মতো ঠান্ডা জল মুখের মধ্যে লাগায়। তারা ভাবে যে ওপেন কোর্স গুলো আছে সেগুলো মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, যেটাই দেখি সেটাকে আমরা নিজের উপরে ট্রাই করি। কিন্তু এই যে বরফ ঘষা আর এই যে ঠান্ডা জলে মুখ ধোয়া, এটা সবার স্কিনের জন্য সমান না। অনেক স্কিন আছে যাদের মুখে ঠান্ডা একদম সহ্য হয় না। যদি আপনি আপনার মুখের মধ্যে ঠান্ডা জল দেন বা বরফ দিয়ে যদি ঘষেন তাহলে অনেক সময় বার্নিং সেন্সেশন হয়, আর বার্নিং সেন্সেশনের ফলে আপনার গালের এই পোর্শনটা রেডনেস এসে যায়। অনেক সময় এটাতে কিন্তু অ্যালার্জিও হয়ে যেতে পারে। আর এই যে বার্নিং সেন্সেশনটা অনেক টাইম ধরে থাকে, কারণ তাদের যে মুখের হিট আছে সেটা বাইরে বেরোতে থাকে, তাই অনেকক্ষণ থেকে তাদের বার্নিং সেন্সেশন হয়, পুরো মুখ লাল লাল হয়ে যায়। এটা তো হলো মুখের কথা। এখন আসি আসল কথায়, যেটা হচ্ছে ভিতে। ভিতে যদি এরকম বরফের টুকরো দেওয়া হয় বা বরফের টুকরো দিয়ে ঘষা হয় তাহলে কি ভি এর যে স্কিন আছে সেটাকেও টাইট করে দেবে? ভি এর যে মাসেল আছে যেটা ড্যামেজ হয়ে গেছে, যেটা লুজ হয়ে গেছে, সেটাকে কি টাইট করে দেবে? যদি বরফ ঢালা হয় তাহলে কি ওটার শেপ সুন্দর হয়ে যাবে? ওটা যে ঝুলে গেছে সেটা সংকুচিত হয়ে যাবে? অনেকেই আছে যারা ভাবে ওখানে যদি বরফের টুকরো ডালা হয় বা বরফ দিয়ে ঘষা হয় তাহলে যে ভি এর শেপ আছে সেটা অনেক সুন্দর হয়ে যাবে, ভি এর যে লটকা হওয়া মাসেল আছে সেটা সংকুচিত হয়ে যাবে, ভি এর যে ড্যামেজ মাসেল আছে সেইগুলো রিপেয়ার হয়ে যাবে। আর যখন তার পার্টনারের পিটা ভেতরে ঢুকবে তখন দুইজনেই সুখ महसूस করবে। এটা কি ঠিক? আগে শোনো, ভি এর যে জায়গাটা আছে, ভি এর যে এরিয়াটা আছে সেটা অনেক সেন্সিটিভ এরিয়া। আমরা যে বাইরের নর্মাল মুখের স্কিনে যে বরফ ঘষি তার থেকে অনেক গুণ বেশি সেন্সেশন আছে ভেতরের ভি এর এরিয়া। মুখের স্কিন এত সফট, তাহলে ওই ভিতরের স্কিন কত সফট? ওখানের স্কিন এত সফট, এত সেন্সিটিভ, যদি ওখানে কিছু ঢালা হয় তাহলে ও ভেতরে আপনি আপ অ্যাবজর্ব করে নেয়। আর ওখানে যদি একটা বরফের টুকরো ডালা হয় তাহলে কি হবে? পুরো শকের মতন লাগবে, এমন শক লাগবে ওটা কিন্তু ট্রমাতেও যেতে পারে। আপনারা একটা কথা চিন্তা করুন, যদি খালি স্কিনে একটা বরফ হট করে রাখা হয় তাহলে কেমন শক লাগে। আর ওখানেতে অনেক গুণ জাদা সেন্সিটিভ আছে, অনেক গুণ জাদা সফট আছে, তাহলে ওখানে কত শক লাগবে। আর এই শক লাগার কারণে কিন্তু আগে গিয়ে আপনাদের অনেক প্রবলেম হতে পারে। তো মেয়েদের ওই জায়গাটা হচ্ছে গরম জায়গা, আর ওখানে যদি হট করে ঠান্ডা জিনিস দেওয়া হয় তাহলে এমন শক লাগবে তাদের ব্রেন হ্যামারেজ হতে পারে, তারা কিন্তু ট্রমাতেও যেতে পারে। দেখো, হঠাৎ করে পার্টনারের ভেতরে তো দিয়ে দিলে আর তার সহ্য হচ্ছে না, তার স্কিনে বার্নিং সেন্সেশন হচ্ছে, তাকে জ্বলন হচ্ছে, আর তার কিন্তু বরফের টুকরোটা বাইরে বের করতে করতে সে কিন্তু ট্রমাতে যেতে পারে। দেখো, মেয়েদের বিয়ের ওইখানটা গরম থাকে আর তার মধ্যে যদি বরফটা দেওয়া হয় আর যদি পার্টনারের সহ্য হচ্ছে না বা তাকে ইরিটেশন হচ্ছে বা তাকে জ্বালান হচ্ছে, তার ওই জায়গাটায় একদম বার্নিং সেন্সেশন হচ্ছে, আর বার করতে গেলে ওই যে মাঝখানের টাইমটুকু, ওই টাইমটুকুর মধ্যেও কিন্তু পার্টনার ট্রমাতে যেতে পারে, ব্রেন হ্যামারেজও হতে পারে। ওই ভেতরের যে এরিয়াটা আছে ওখানে নার্ভের এন্ডিং থাকে, নার্ভের এন্ডিং মানে ডাইরেক্ট আপনাকে ব্রেনে হিট করবে। আর নার্ভের এন্ডিং এ যদি এরকম ঠান্ডা দেওয়া হয় আর যে ঝটকাটা আসবে, যেই শকটা লাগবে, সেটা ডাইরেক্ট আপনার ব্রেনে গিয়ে, সেটা ডাইরেক্ট ব্রেনে গিয়ে ইফেক্ট করবে। আর একটা কথা, ভি এর যে এরিয়া আছে সেখানে পিএইচ লেভেল আছে 4.5 থেকে 5, যেটা হচ্ছে অ্যাসিডিক।
এই অ্যাসিডিকের কারণে বাইরের যে ব্যাকটেরিয়া থাকবে, ব্যাড ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করলে সেটাকে কিল করে দেয়, আর ওই যে ভি এর যে হেলথটা আছে ওটাকে অনেক গুড রাখে। আর ওখানে যদি বরফ দেওয়া হয়, বরফের যে পিএইচ লেভেল আছে সেটা হচ্ছে 9। তাহলে বুঝতে পারছেন ওখানের যে পিএইচ আছে সেটার কতটা ডিফারেন্স। যখন ওই জায়গায় সেই আইসটা দেবেন তখন ওই যে ভেতরের পিএইচ লেভেলটা আছে ওটাকে খারাপ করে দেবে। যখন বাইরের কোনো ব্যাড ব্যাকটেরিয়া ওখানে বাসা বাঁধবে তখন কিন্তু সেটাকে কিল করার জন্য তার কাছে ক্ষমতাই থাকবে না, ফলে ইনফেকশন তাড়াতাড়ি অ্যাটাক করবে। আর ওখানে পিএইচ লেভেল খারাপ হয়ে যাবে। পিএইচ লেভেল খারাপ হওয়ার কারণে ওখানে বার্নিং সেন্সেশন হবে আর ওখানে জ্বালাও করবে। ওই জায়গাটা থাকে গরম। আর যদি ডাইরেক্ট ওখানে আইস দেওয়া হয় তাহলে অনেক কিছু হতে পারে। ওখানে কিছু হেলদি ব্যাকটেরিয়া থাকে যার কাজ হচ্ছে ওই যে জায়গাটা আছে ওটাকে প্রোটেক্ট করা। কিন্তু আপনি কি করছেন, বরফের টুকরো ঢেলে ওই জায়গার যে গুড ব্যাকটেরিয়া গুলো আছে সেটাকে কিল করে দিচ্ছেন, আর ফলে ওই জায়গাটা কিন্তু আর সেফ থাকবে না। ওই জায়গায় ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, ইনফেকশন হবে। তাতে কি হবে, ওখানে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, ইনফেকশন অ্যাটাক করবে, আর আপনাদের যে ভি এর যে এনভায়রনমেন্ট আছে সেটা একদম বিগড়িয়ে যাবে। শুনলাম, দেখলাম, করে নিলাম, তাতে নিজেদের ক্ষতি হলো না ঠিক হলো কিছুই জানলাম না। কিছু করার আগে শ্বাস সম্বন্ধে একটু ভালোভাবে জানুন, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না। এমনকি আপনি যখন করতে যাবেন তখন কিন্তু সে সেখানে টাচও করতে দেবে না। তাই নিজেদের ক্ষতি না করে সবকিছু জেনেই করা ভালো। উল্টে কি হবে, ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে। তাই কোনো কিছু না জেনে না করাই ভালো। জানুন প্রপার ভাবে, তারপরে করুন। তো আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম যদি দারুণ ইনফরমেশন চাই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। কোনো যদি ডাউট থাকে, কোনো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সব ফ্রেন্ডদেরকে বলি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। বাই।